মন্দিরের মধ্যে কোরআনুল কারীমকে রাখাকে কেন্দ্র করে একটা অস্থিরতা বিরাজ করছে। এই মুহূর্তে এই কথাটা মানে জ্বলন্ত আগুনের মধ্যে পেট্রোল ঢেলে দেওয়ার মতোই। তো আমাদের রাষ্ট্রীয় ধর্ম না, এটা বিশ্বাস করি না। আমরা ভারাক্রান্ত হৃদয়ে এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের গোটা দেশব্যাপী একটা সাবজেক্ট নিয়ে তুমুল আলোচনা, পর্যালোচনা এবং সমালোচনা চলছে যে রাষ্ট্রধর্ম ইসলাম এটা বর্তমানে আছে, সামনে এটা থাকবে না। এই নিয়ে আমাদের একজন প্রতিমন্ত্রী মুরাদ সাহেব তিনি বক্তব্য দিয়েছেন, তা নিয়ে ব্যাপক ঝড় চলছে এবং তিনার আলোচনার মাঝে উনি বলেছে যে বাংলাদেশে সংবিধান এবং গণতন্ত্র বলতে যেটা আমাদের কাছে পরিষ্কার যে বেশিরভাগ মানুষ যেটা চাইবে সেটা হবে। যেমন বেশিরভাগ মানুষ কোনো সময় বিএনপিকে চেয়েছে, বিএনপি দেশ চালিয়েছে। বেশিরভাগ মানুষ আওয়ামী লীগকে চেয়েছে, আওয়ামী লীগ দেশ চালাচ্ছে। এদেশের বেশিরভাগ মানুষ চাচ্ছিল যে রাষ্ট্রভাষা বাংলা হবে, বাংলাতে আমরা কথা বলবো, কিন্তু পাকিস্তানিরা আমাদের উপরে জোর করতেছিল। সেই জন্য তাদের এই জুলুমের বিরুদ্ধে মানে আমরা সোচ্চার হয়ে 30 লক্ষ জীবন এবং মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা আমাদের যে প্রকৃত রাষ্ট্রীয় ভাষা বাংলা সেটা আমরা ফিরে পেয়েছি। তো সেখানে এদেশে যেহেতু 90 থেকে 95% মানুষ মুসলমান, আর মুসলমানরা চাইতেছে যে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবে, তো গণতন্ত্রের ভিত্তিতেই তো রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবে। এবং আমি আমার জায়গা থেকে যতটুকু জানি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি একজন ধার্মিক মানুষ ছিলেন। ইসলামী ফাউন্ডেশন, বাইতুল মোকাররমের মসজিদ এবং ইজতেমার ময়দান এবং তার সামান্য স্বাধীনতার যে ছোট্ট একটু ভাষণ ছিল, সে ভাষণটুকুর মধ্যেও তিনি আল্লাহকে এবং আল্লাহর উপর আস্থাকে ভোলেন নাই। তিনি সেখানে বলেছিলেন, রক্ত যখন দিয়েছি ইনশাআল্লাহ আরও রক্ত দিব, এই দেশের মানুষকে স্বাধীন করে ছাড়বো। তাহলে এই দেশটা স্বাধীন হয়েছে ইনশাআল্লাহর ভিত্তিতে। তো ইনশাআল্লাহর উপরে ভরসা করে, ইনশাআল্লাহর স্লোগান দিয়ে। সুতরাং ইনশাআল্লাহ মানে আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর বিধান এবং কোরআনের সংবিধান অনুযায়ী দেশ চলতেছে। তাতে অমুসলিম ভাইদের জন্য সমস্যাটা কোথায়? অমুসলিম ভাইয়েরা তাদের পূজা করতে কি ইসলাম নিষেধ করে? ইসলাম কি বলছে যে অমুসলিমরা পূজা করতে পারবে না? ইসলাম কি বলছে যে হিন্দুদেরকে বোরকা পরে থাকতে হবে? ইসলাম কি বলতেছে যে কারোর উপরে জুলুম করতে হবে? ইসলাম তো সেটা বলছে না। বরঞ্চ ইসলাম বলছে মুসলমানরা তাদের ধর্মকর্ম মেনে চলবে, আর অমুসলিমদের জন্য অমুসলিম ভিন্ন একটা নিয়ম আছে। বরঞ্চ ইসলামী অনুশাসন মেনে চলার কারণেই আমাদের দেশের ভাইদের আমরা দেখেছি অনেক মুসলমান দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি ভাইরা হিন্দুদের মন্দিরে পুলিশ ভাইরা ডিউটি করেন, এবং ডিউটি করাটা ঠিক আছে। যে তাদের মন্দিরে গিয়ে যদি কোনো হামলা হয় তাহলে আমাদের দেশটার মধ্যে অশান্তি সৃষ্টি হবে, এবং এটা ইসলামের থিম না, এটা ইসলামের আদর্শ না। সুতরাং রাষ্ট্রধর্ম ইসলাম থাকলে যে অমুসলিম ভাইদের কোনো ক্ষতি হচ্ছে কিংবা এর জন্য যে কোনো সমস্যা হচ্ছে এটা না। আমি মনে করি যে এই মুহূর্তে এই সমস্ত ইস্যুগুলো আমাদের সামনে নিয়ে আসা মানে আমাদেরকে একটা জটিলতার মধ্যে ফেলে দেওয়া, আমাদের মাঝে একটা মানে সংঘাত সৃষ্টি করা। যেহেতু একটা মন্দিরের মধ্যে কোরআনুল কারীমকে রাখাকে কেন্দ্র করে একটা অস্থিরতা বিরাজ করছে, এই মুহূর্তে এই কথাটা মানে জ্বলন্ত আগুনের মধ্যে পেট্রোল ঢেলে দেওয়ার মতোই। তো আমি যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন সকলকে বলবো, আল্লাহ তাআলা আপনাদেরকে বড় সম্মানজনক একটা চেয়ার দান করেছেন, সেই সম্মানটা আপনারা ধরে রাখবেন। আপনারা জানেন যে একটা সাইকেল যদি অ্যাক্সিডেন্ট করে 1 থেকে 2 জন হতাহত হবে, চামড়া ছিলে যাবে, কিন্তু একটা ট্রেন কিংবা একটা বিমান যদি অ্যাক্সিডেন্ট করে তো অনেক ক্ষতি হয়ে যাবে। ঠিক তেমনিভাবে আপনারা গুরুত্বপূর্ণ মানুষ, আপনাদের কথাগুলো অনেক ওজন এবং বুঝে শুনে বলার দরকার। রাষ্ট্রীয় ধর্ম ইসলাম রাখবেন না, তার সাথে আবার আপনি বলতেছেন ইনশাআল্লাহ। তো এদেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে আপনি যদি বলেন যে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম রাখবো না, সে পাশাপাশি যদি বলেন যে আমি মুসলমানই থাকবো না, তো পরবর্তীতে আপনি দেখেন যে আপনার অপোজিশনটা, আপনার জনপ্রিয়তাটা কোন জায়গায় যায়। সুতরাং ইসলামের সাথেই বাংলাদেশের সম্পর্ক একবারে নারীর থেকে, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম থেকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ফজরের নামাজের মধ্য দিয়ে, কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্য দিয়ে। সুতরাং ইসলামের সাথে এদেশের একেবারে নিবিড় সম্পর্ক, এটা কেউ মুছে দিতে পারবে না। বরঞ্চ আমরা দেখেছি এগুলো যারা মোছার চেষ্টা করেছে তাদের বংশটংশ মুছে গিয়েছে। যেমন ফেরাউন, নমরুদ, হামান, এদের বংশটংশ চলে গিয়েছে। তসলিমা নাসরিন চেয়েছিলেন পর্দাকে মুছে দিতে, তিনিও কিন্তু চলে গিয়েছে। আরও অনেকেই বললে হয়তো বা অনেকে খারাপ মনে করতে পারবো, কিন্তু বাস্তবতাটা অস্বীকার করার তো আমাদের কারো সুযোগ নেই। যারা ইসলামের সাথে লেগেছে আল্লাহ তাআলা তাদেরকে নির্বংশ করে দিয়েছেন। সুতরাং আমরা আগুন নিয়ে, মানুষ বলে যে আগুন নিয়ে খেলা হয় না, খেলবো না, আগুন নিয়ে খেলছেন কেন? ঠিক ইসলামের সাথে লাগা মানে আগুনের সাথে লাগা। আমি বিনয়ের সঙ্গে আহ্বান করব, জনাব মুরাদ সাহেব তিনি আমার কোনো শত্রু না, বরঞ্চ তিনি আমার কাছে একজন প্রিয় মানুষ। আল্লাহ তাআলা তার দেশের জন্য অনেক খেদমতি হয়তোবা নিয়েছেন, আর ভুলের ঊর্ধ্বে আমরা কেউ না। আশা করি তিনি জাতির সামনে এসে তিনার ভুল থেকে তিনি বুঝতে পেরে ফিরে আসবেন, এবং আমরা
যেভাবে চলছি শান্তিপ্রিয়ভাবে সেভাবেই যেন আমরা চলতে পারি। আর রাষ্ট্রধর্ম ইসলাম থাকলেই বরঞ্চ অন্য ধর্মদের জন্য নিরাপত্তা, কারণ এখানে ইসলাম থাকলে অন্য ধর্মের প্রতি কোনো কঠোরতা কিংবা কোনো জুলুম করা হয় না, বরঞ্চ ইসলাম ইনসাফ কায়েম করে। তারা তাদের স্বাধীনতা নিয়ে এতদিন পর্যন্ত বসবাস করে আসছে, সামনের দিনগুলো সুন্দরভাবে পাড়ি দিতে পারবে। ইসলাম ধর্ম থাকার কারণে কি মন্দিরে পূজা হয়নি, অথবা জোর করে কি কোনো হিন্দু ভাইদের মাথায় টুপি পরিয়ে দেওয়া হয়েছে? আর যদি কেউ এটা করে থাকে তাহলে সেটা জুলুম করেছে, ইসলামকে লঙ্ঘন করেছে, ইসলামকে সে ফলো করে নাই। তো এই জন্য আমরা চাই যে আমরা যে একটা সুন্দর শান্তিপ্রিয় পরিবেশে বসবাস করছি, এই শান্তিপ্রিয় সুন্দর পরিবেশটা যেন বজায় থাকে, আমরা যেন এই শান্তিপ্রিয় পরিবেশটা নষ্ট না করি, সেদিকে আমাদের সকলকে সুদৃষ্টি রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ষড়যন্ত্র এবং চক্রান্তের মোকাবিলায় শান্ত থেকে ধৈর্য ধরে আমাদের সোনার বাংলাটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য তৌফিক দান করেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।